শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয়ে কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীরা কাম্যকর্মের ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানেন, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেও জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকেন। অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত। আবার অনেক পণ্ডিত বলেন যে যজ্ঞ, দান ও তপস্যা এই সকল কর্ম ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ। যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়, ইহা অবশ্য করণীয়, কারণ ইহা মনীষীদের পবিত্রতা আনয়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য, এই আমার উত্তম মত। নিত্য যে কর্ম করা হয়, অর্থাৎ সন্ধ্যা, গায়ত্রী ইত্যাদি, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তাহা ত্যাগ করা হয়, তবে তাহাকে তামসিক ত্যাগ কহে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক আয় ক্লেশে ভয়ে যে কর্ম ত্যাগ করা হয়, তাহা রাজসিক ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্মত্যাগের কোনো ফল পাওয়া যায় না। অর্জুন, কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করা নামই সাত্ত্বিক ত্যাগ। নিঃসংশয়ী, মেধাবী এবং সত্যগুণ ত্যাগী কষ্টকর কর্মে বিরক্ত হন না, আবার যে কার্যে সুখী হন সে কার্যেও খুব আনন্দবোধ করেন না। পৃথিবীতে দেখি সব কর্মই ত্যাগ করিতে পারে না, তবে যে কর্মফল ত্যাগী তাকেই ত্যাগী বলা হইয়া থাকে। কর্মের ফলও ত্রিবিধ। পাপ পুণ্য মিশ্র ভেদে মরণের পর জন্মিয়া থাকে, ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। মহাবীর অর্জুন, সকল কর্ম সিদ্ধির জন্য সাংখ্য বেদান্ত শাস্ত্রে 5টি কারণ কথিত আছে বলিয়া জানিও। অধিষ্ঠান, স্থান, কর্তা, বিবিধকরণ বা সাধন যন্ত্র, কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার, এবং পঞ্চম কারণ দৈব। মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য ও মন দিয়া যে ধর্ম বা অধর্ম করে, এই 5টি তাহার কারণ। এই কারণ 5টিকে না বুঝিয়া যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে, সেই নির্বোধ প্রকৃত সত্য বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুদ্ধি ও কর্মে যিনি নির্লিপ্ত, এই জগতের সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহাকেও বধ করেন না, সেজন্য তাহার কর্মবন্ধন হয় না। সকল কর্ম প্রেরণার জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা, এই 3টি কর্মের প্রবর্তক। করণ, কর্মকর্তা, এই 3টি হইল ক্রিয়ার আশ্রয়। আমার সাংখ্য দর্শন গুণভেদে জ্ঞান কর্মকর্তা 3 প্রকার হয়, সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা থাকে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। এই জ্ঞানের সাহায্যে প্রাণীর সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায়, সেই জ্ঞানই হইল রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন, প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্ম ইচ্ছা, বিদ্বেষ, কামনা শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে সাত্ত্বিক কর্ম বলে। আর কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয়, তাহাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবী পরিণাম, বিত্তক্ষয়, হিংসা, সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্ম করা হয়, তাহাকে
তামসিক কর্ম বলে। যিনি অহংমুক্ত, ধীর, ফল কামনাহীন, নিস্পৃহ, উৎসাহযুক্ত ও স্থির এমন যে কর্তা তাকে সাত্ত্বিক কর্তা বলে। যিনি বিষয়ে আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন, যিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং হর্ষ শোকযুক্ত, তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল, অলস, অবিনয়ী, মূঢ়, সৎ, ক্রূর, দুঃখী, দীর্ঘসূত্রী, তাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমার বুদ্ধি ও ধৃতির গুণানুসারে 3 প্রকারভেদ কি তাহা পৃথকভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্ত ও নিবৃত্ত, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি কি তা যথাযথভাবে বোঝে, তাকেই সাত্ত্বিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম, কার্য অকার্য ঠিকমতো বুঝিতে পারা যায় না, তাকে রাজসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বোঝে, তাকে তামসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে অবিচলিত ধৃতির দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়ের ক্রিয়া সমাধি বা সমদর্শন রূপ যোগ বলে নিয়মিত হয়, তাকে সাত্ত্বিকী ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যাতে ফলাকাঙ্ক্ষা জন্মায়, তাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, ধৃতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না, তাহাকে তামসিক ধৃতি বলে। হে অর্জুন, এখন 3 প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাস হেতু যে ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয়, যাহা প্রথমে বিষতুল্য লাগলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে, আত্মবুদ্ধির প্রসন্নতাজনিত সেই সুখকে সাত্ত্বিক সুখ বলে। যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগে প্রথম অমৃতবৎ এবং পরিণামে বিষবৎ মনে হয়, তাহাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা, আলস্য ও প্রমোজাত, সেই সুখই তামসিক সুখ। পৃথিবীতে বা স্বর্গে দেবতার মধ্যেও এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতজাত এই 3 গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় দমন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ বাক্য, এইগুলি ব্রাহ্মণের জাত কর্ম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান করা, প্রভুত্বভাব, এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের কর্ম, আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবায় শূদ্রের স্বভাবজাত কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে, আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো। তাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়। যিনি সর্বব্যাপ্ত আছেন, তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধ হয়। পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ, কেননা মানুষ স্বভাবজাত কর্মসাধন করিলে পাপভাগী হয় না। হে অর্জুন, সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই, কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। তিনি সকল বিষয়ে আসক্ত নন, যিনি জিতেন্দ্রিয়, যার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া কর্মবন্ধন হইতে মুক্ত হন। হে অর্জুন, এইরূপে সিদ্ধিলাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান, তাহা সংক্ষেপে বলি শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করিয়া ঈর্ষা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে নিতাহারে বাক্য, দেহ ও মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া
অহংকার, বল, দর্প, মমত্ব, ক্রোধ, পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপ ভাবে মনকে শান্ত করতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হয়। ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না, কিন্তু সর্বভূতে সমভাবনাপূর্ণ থাকিয়া আমাদের পরম ভক্তি লাভ করেন। আমি যাহা ও যেরূপ তাহা সত্য সত্যই আমি কে, এইরূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাতে প্রবেশ করেন, তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি সত্য শাশ্বত অব্যয় পদপ্রাপ্ত হইয়া থাকে। তুমি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি যোগাশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করো, অর্থাৎ মতপরায়ণ হও। আমাতেই চিত্ত স্থির হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হইবে। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মনস্থির করিয়াছ, তাহা তোমার ভুল। ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। হে অর্জুন, তুমি অজ্ঞানতাবশত যুদ্ধ করিবে না ভাবিয়াছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে। এই আমি তোমার নিকট অতি গুচ্ছতর জ্ঞান প্রকাশ করিলাম, ইহা তুমি বিবেচনা করিয়া বোঝো। তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলি, শোনো। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, সেজন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয় পাইবে। তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যাহা তোমাকে দিলাম, তুমি এমন কাহাকেও বলিও না যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি সেবাশূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন। এই পরম গুহ্য তত্ত্বকথা যে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই আমাকে পাইবে। মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহ হইবে না, বা ভবিষ্যতেও হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমার ও আমার মধ্যে যাহা হইল অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞান যজ্ঞরূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিলেন, ইহাই আমার অভিমত। শ্রদ্ধার সহিত যিনি গীতাপাঠ বা শ্রবণ করিবেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভ লোকপ্রাপ্ত হইবেন। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বাপর কর্তব্য বিষয়ে স্মৃতি ফিরিয়া পাইয়াছি। আমি কর্তব্যে মন স্থির করিয়াছি, আমার সন্দেহ দূর হইয়াছে। এইবার নিশ্চয় তোমার কথা মতো কার্য করিব। সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাত্মা বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করিলাম। ব্যাসদেবের প্রসাদে যোগরূপ পরম গুচ্ছ জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাক্য নিজ কর্ণে শ্রবণ করিলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই অতি অদ্ভুত পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছে। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন, আবার মহাবীর অর্জুন আছেন,
সেখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে, ইহাই আমার বিবেচনা। ইতি মুখ্য যোগ নাম অষ্টাদশ অধ্যায়।